এই ছেলেটি একটি মেয়ে ভূতকে দেখতে পায়, কিন্তু সে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু একদিন সে ভুল করে একটি মহিলা ভূতের দিকে তাকিয়ে ফেলে এবং ভূত ধীরে ধীরে তার কাছে আসতে থাকে। তারপরে ছেলেটি ভূতের কাছ থেকে বাঁচার সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। তারপরে যখন ভূতটি ছেলেটির শরীরে কবজা করার চেষ্টা করে, তখন ছেলেটি মেয়ে ভূতটিকে একটি জোরে থাপ্পড় মারে। তাই মেয়ে ভূত তার কাছে ভয়ে মাপ চাইতে থাকে। তবে সে ভূতকে তাকে বিরক্ত না করার জন্য সতর্ক করে। তারপর ভূতটি তার কাছে মাপ চায় এবং তার ঘরে না আসার ওয়াদা করে। আসলে ছেলেটির কাছে ছোটবেলা থেকেই ভূতকে দেখার অলৌকিক শক্তি ছিল এবং তার জীবনে একটি লক্ষ্য ছিল যে তাকে 10 লক্ষ টাকা জমা করতে হবে, যাতে তার ভূত দেখতে পাওয়া চোখের চিকিৎসা করতে পারে। আর টাকা উপার্জন করার জন্য ভূতকে তাড়াতে মানুষকে সাহায্য করে, কারণ সে ভূতকে দেখতে পাওয়ার পাশাপাশি তাদের সাথে লড়াইও করতে পারে। কিন্তু সে এখনো এতটা শক্তিশালী ছিল না যে সে ভূতদেরকে হারাতে পারবে। তাই সে কেবল দুর্বল ভূতদেরকে হারাতে পারত এবং সে সামান্য কিছু টাকা উপার্জন করত। তারপর সে এতটা পরিশ্রম করার পরেও সে কেবল 10 লক্ষ টাকায় উপার্জন করতে পারে। কিন্তু একদিন তার কাছে একটি মেয়ের মেসেজ আসে যে তাকে স্কুলে থাকা ভূতের সম্পর্কে জানায় এবং সে ওই ভূতটিকে তাড়ানোর বিনিময়ে 10 কোটি টাকা দেওয়ার ওয়াদা করে। বন্ধুরা, পার্ট 2 এর জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।